এখন সকাল 8টা বাজে। বাইরে এতটাই রোদ্দুর উঠেছে যে ভাবছি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো বাইরে দিয়ে দিই। এইগুলো শুকিয়ে গেলে আরও কিছু ভিজাবো। আর রোদ্দুর দেখলে মনে হয় না যে যত কাচাকুচি আছে সেগুলো সব করে নেব। তার জন্য জামা কাপড়গুলো বাইরে বের করে ওই যে সব রোদ্দুরে দিয়ে দিচ্ছি। আর এত রোদ্দুর যে বাইরে যাওয়া যাচ্ছে না। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজ হলো রবিবার, এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। আর আমি এই যে দেখো বারবার পিছন দিকে তাকাচ্ছি কেন বলো তো? একটা বিড়াল ডাকছে। এবার আমি না দেখতেই পাচ্ছি না যে ও অসুস্থ হয়ে ডাকছে না কি, তার জন্য আমি বারবার করে তাকাচ্ছিলাম। কিন্তু পরে দেখতে পেলাম, এখন দেখতে পাচ্ছি, যেহেতু পরে ভয়েসটা দিচ্ছি তখন দেখছি যে বিড়ালটা পাঁচিলের ওপর দিয়ে চলে গেল। সে যা হোক, ওদিকে জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে। আর এদিকে ফুলও আমি আজকে তুলে নিয়েছি, নিয়ে যেটুকুনি জায়গা আছে সেটুকুনি একটু ঝাড় দিয়ে নিলাম। ওই যে বললাম আরও কিছু জামা কাপড় আছে সেগুলো কাচবো, তো ভাবলাম তাহলে এই কাচাকুচিগুলো ভিজিয়ে রেখে দিই, তাহলে আমি এদিকের কাজগুলো করতে পারবো। দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। সমস্ত কাজ হয়ে গেছে, একটু অল্প করে চা করে নিলাম, দুজনের জন্য চাটা খেয়ে নেব। তারপরে চা খাওয়া হয়ে গেছে, সকালে তো খাবার দাবার খেতে হবে। আর আমরা সকালবেলা বেশি ভাতই খাই। আজকে সকালের জন্য করলাম আলুর সঙ্গে পেঁয়াজ কুচিয়ে ডিম ফাটিয়ে একসঙ্গে একটা ভাজা ভাজা করলাম। এটাই হলো সকালের টিফিন। সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটে গেছে, অফ করে দিয়েছি। আর আজকে মাংস হবে, আজকে রবিবার। এই যে আলু কেটে নিয়েছি, আর অল্প মাংস, আজকে 500 মাংস আনা হয়েছে। আর রাতে আমাদের নিমন্ত্রণ আছে, জন্মদিনের নিমন্ত্রণ, ওই জন্য একবেলার মতো রান্না হচ্ছে। চলো, মাংস হবে আর কলা ভাজা করবো, দাঁড়াও দেখাচ্ছি। আলুটা বসিয়ে দিই, দেখাচ্ছি। সকালবেলা যা দিয়ে গেল, ওই যে কাঁচকলা গাছটা পড়ে গেছে। এবার কলাগুলো বড় হয়নি, ফুলো ফুলো আছে, এগুলো ভাজা করলে ভালো লাগে। ওই জন্য দেখো এই যে হালকা হালকা খোসা ফেলে দিয়েছি, দিয়ে এরকম করে করে কেটে নিয়েছি। এই যে একদম ফুলো কলা, খোসা না ফেললেও হয়, তাও আমি হালকা ফেলেছি। একটু হালকা ভাপ দিয়ে ফেলে দেবো, দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে ভাজা করব। এটা করব আর মাংস করব। চলো, চলো বন্ধুরা, ওদিকে ভাত হয়ে গেছে, ভাত উঠিয়ে দিয়েছি। আর এদিকে আমার মাংসের আলুটাও ভাজা হয়ে গেছে। আর এদিকে জল বসিয়ে দিয়েছি,
জাস্ট হালকা করে একটু ভাপ দিয়ে ফেলে দেবো। ভাপ দিতাম না আমি, একটা কলা না খোসা ফেলিনি, দেখলাম কচি বলে ফেললাম না। তা বাবু বলল যে না যদি কষ বা তিতো লাগে, ওই জন্য তাই ভাবলাম জাস্ট গরম জলে দেবো, তুলে নেব। এদিকে করার জন্য জিরে ফোড়ন দিয়েছি, আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এটা বেশি ভাজবো না, এর মধ্যে এই যে হালকা করে ভাপ দিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো। একটু লবণ আর একটু হলুদ। কষিয়ে দিয়েছি, আজকে মশলা কষিয়ে করছি, অন্যদিন মশলা মাখিয়ে রাখি, রেখে করি, আর আজকে মনে হলো যে না মশলা একটু ভালো করে কষিয়ে তারপরে করবো, সেটাই করছি। এটা আস্তে আস্তে হোক। দেখো বন্ধুরা, তোমাদের সেই গাছটা তো দেখানো হয়নি, তারপরে এই যে দেখো কত বড় হয়ে গেছে, দেখেছো? ভালো লাগছে না দেখতে? আর আজকে যা হাওয়া দিচ্ছে বন্ধুরা, প্রচুর হাওয়া, আর সকাল থেকে ওয়েদারটা খুবই সুন্দর, মানে খুব ভালো লাগছে, মানে কাজের এনার্জিটাও আমি পাচ্ছি। কেন বলো তো, মানে রোদ্দুর নেই, তারপরে আগলা মেঘলা করে নেই, বেশ একটা অন্যরকম একটা ওয়েদার আজকে, খুব ভালো লাগছে। দেখেছ, রান্না হয়ে গেছে, মাংসটা গরম মশলা দিলাম, দিয়ে এবার নামিয়ে দেবো। আর ওদিকে কলা ভাজা তো আগে হয়ে গেছে, আর মাংসটায় জোর কমিয়ে আমি বাসনগুলো মেজে নিলাম, কেন বাসন মাজা তোমাদের আর দেখালাম না, এক জিনিস দেখালে তোমাদের ভালোও লাগবে না, ওই জন্য দেখালাম না। চলো, আর মাংসটা এবার গরম মশলা তো দেওয়াই হয়ে গেছে বললাম, এবার নামিয়ে নেব, চলো। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর, ভালো লাগছে বেশ, এটা সকাল থেকে হাওয়া দিচ্ছে, রোদ্দুরের তাপটাও নেই, মানে গরমও সেইভাবে লাগছে না, ভালো লাগছে। চলো, আর এতক্ষণ ধরে রান্না হচ্ছে এদিকে, আর ওদিকে বাসন মাজছিলাম, আর আজকে তো রবিবার, সানডে সাসপেন্স শুনছিলাম। চলো, রান্না হয়ে গেছে, এই যে মাংস করেছি, আজকেও বলো কাঁচা লঙ্কা দিয়ে করেছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর এই দেখো কলা ভাজা, এই যে কেমন হয়েছে বন্ধুরা, আজকে এই কেমন হয়েছে বলবে। এই যে বন্ধুরা, অনেকক্ষণ পরে এলাম, এই যে আমরা রেডি হয়ে গিয়েছি, বাবু এটা পড়েছে আর আমি এটা পড়েছি, অন্ধকার লাগছে, এবার এবার ঠিক আছে, কেমন লাগছে, আমি এটা পড়েছি। চলো যাই, ওখানে গিয়ে হয়তো ক্যামেরা করবো না। আচ্ছা তোমরাই বলো, এই যে দেখছো আমার পাশে বসে আছে, আমাকে আর ওকে দেখে সবাই ভাবে যে আমরা দুই বোন, আর জিজ্ঞাসাও করে, কিন্তু না গো, আমার ছেলের বন্ধুর মা। এখানে ফুচকা বসেছে, এবার বাবু বললো তুমি খাবে, আমি বললাম না, তো ভাবছি আমি যদি না খাই তাহলে ও খাবে না, বললাম চলো খাবো। তাই যে ওখানে ফুচকার ওখানে ও গিয়ে ও খেতে পছন্দ করে, কিন্তু আমি একটা সময় এত ফুচকা খেতাম, মানে স্কুল লাইফে কি বলবো, কিন্তু এখন না সেই হিসাবে এখন এতটা আমি ভালো লাগে না আমার, কেন বলতে পারবো না, কিন্তু বাবু খুব ভালোবাসে। আপনার ঘটনা ভালো উঠে বাবা কই
বেশি আমি আর খাবো না, তুমি খাও। একটা ফুচকা খেয়ে এলাম, আমার এখন ভালো লাগছে। আর আজকে শরীরটাও পুরো প্যান্ডেলটা একটু তোমাদের দেখানোর চেষ্টা করছি। জানি না কতদূর তোমাদের দেখাতে পেরেছি, তবুও একটু চেষ্টা করলাম। কেমন লাগছে বন্ধুরা ভিডিওটা কমেন্ট করে জানাবে। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।